মাঝে মধ্যে যখন আমার কোনো ধরনের তরকারি খেতে ইচ্ছা করে না, হোক সেটা মাছ মাংস যাই, মানে খেতে ইচ্ছা করবে না, তখন আমি ডিমের উপরে যাই। এমনিও আমার ডিম অনেক পছন্দ। আমার আব্বু সবসময় বলে যে আমার পেটে যে কত ট্রাক ডিম আছে আল্লাহই জানে, কারণ আমি প্রচুর ডিম পছন্দ করতাম। তো এই যে যখন তরকারি খেতে ভালো লাগে না, তখন আমি একটু ডিম ভুনা করি। আর এই ডিম ভুনাটা নিজের হাতে একটু লাল লাল করে করতে পছন্দ করি আর কি খেতে। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। ডিম সেদ্ধ করার পর ডিমটা ছোলা একটা স্ট্রাগল হয়। যদি ডিমের মানে ডিমগুলো যে বলে না যে নতুন হয়, তাহলে নাকি ডিমের ছিলকাটা ভালো করে উঠে না, ডিমের যে খোসাটা আর কি। তো ওইটা একটা স্ট্রাগল। আর একটা স্ট্রাগল হচ্ছে এই যে ডিমটা ভাজা। এতবার ফুটে আমি এত ভয় পাই, কিন্তু আস্তে আস্তে করে হচ্ছে তাও ভেজে নিছি আর কি, একটু লাল লাল করে। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিছি, তার মধ্যেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজগুলোকে আমি অনেক ভালো করে একদম মানে গলায় নিব আর কি, একদম নরম নরম করে ভেজে নিব, যাতে এটা একদম গ্রেভির মতো হয়ে যায়। পেঁয়াজ বাটাটা দিলে যেরকম হয় ঠিক যাতে ওরকম হয় আর কি। এর মধ্যে একটা তেজপাতা দিলাম। আমার ইদানিং কেন জানি তেজপাতার ফ্লেভারটা ভালোই লাগে, আমি এই জন্য একটু একটু রান্নায় বেশিরভাগই তেজপাতা দেওয়া স্টার্ট করছি। তো এরপরে যে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা দিলে না গ্রেভিটা অনেক বেশি মজা হয়। আমি যেই খাবারগুলো একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি, ওগুলোর মধ্যে একটু টমেটো দিয়ে দিই। আর যেহেতু মাত্র 4টা ডিম, এই জন্য আমি খুব বেশি মশলা দিলাম না। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আর একটু জিরা বাটা দিলাম। পরিমাণে কিন্তু একদম সামান্য। আর এই যে বলতেছিলাম পেঁয়াজগুলোকে একদম নরম নরম করে ভেজে নিব। তো এরপর আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে তেলের সাথে একটু মিক্স করে নিব, তাহলে কালারটাও সুন্দর আসে, খেতেও মজা লাগে। এরপরে যে মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিব। দেখেন পানি দেওয়ার আগেই কিন্তু আমি অনেকক্ষণ ভেজে নিছি, তাই এটা একটু মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে মশলাটাকে ভেজে নিলে একদম গলে যায় পেঁয়াজটা আর কি। তো একটু পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষায় নিচ্ছি। তো মশলাটাকে যখন একদম তেল উঠে আসবে, তখন আমি হচ্ছে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আর মশলা যত সুন্দর কষানো হবে, সব ধরনের রান্নায় খুব মজা হয় আর কি। তো এই যে ডিমটাকে দিয়ে আমি ডিমের সাথেই মশলাটাকে আরও মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব, যাতে সুন্দরভাবে সব অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। তো এই যে সুন্দর মতো কষানোর পরে মানে কষায় নিচ্ছি আর কি ডিমটাকে মশলার সাথে। কষানোর পর আমি এখানে অল্প একটু পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ ডিম রান্নার খুব বেশি পানি দেওয়ার কী আছে বলেন। তো এই যে এখন সুন্দর করে হচ্ছে ডিমের মধ্যে অল্প একটু পানি দিয়ে ডিমটাকে কষায় নিচ্ছি। এখন আমি লাস্টে একটু ঝোলের জন্য পানি দিব। এর মধ্যে একটু কাঁচামরিচটা আগে দিলেই ভালো হইতো, তাহলে আরও ঝাল ঝাল হইতো। আমি কাঁচামরিচটা আসলে লাস্টে দেওয়া হয়েছে, মনে ছিল না দেওয়ার জন্য। পরে এই যে একবারে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল ঝোল খুব একটা থাকবে না, তারপরও আর কি একটু পানি দিয়ে সুন্দর মতো রান্না করে নিচ্ছি, তাহলে ডিমের ভিতরে একদম ফ্লেভারগুলো ভালো যাবে। আর ডিমটাকে আমি অবশ্যই কেটে কেটে নিচ্ছি, যাতে ডিমের ভিতর সব মশলাপাতি ঢুকে। তো এই যে যখন ঝোলটা শুকায় আসবে, একদম গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা এত ভালো লাগে। আর এই কাঁচামরিচ ডোলে যখন আপনি ভাত খাবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিব। আর ডিম ভুনাটা না ঝোল ঝোল ভালো লাগে না, ঠিক এরকম গ্রেভি গ্রেভি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।